তাদের যে মন্ত্রী ইংরেজিতে বলে টেস্টিমনি, খোদ বর্তমান পররাষ্ট্রমন্ত্রী টেস্টিমনি দিয়েছেন তারা কি, অর্থাৎ তারা যে এনওসি ভারতের এনওসি ছাড়া চলতে পারেন না। এবং আগের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব তিনিও বলেছেন যে নাহলে খবর আছে ভারতের সাথে সম্পর্ক না রাখলে। একটি যদি উনি ওনার নেত্রী কথা বললেন, ওনার নেত্রী যদি এই পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সাথে এই স্ট্যান্ডের সাথে যদি ডিফার করেন, আমি আজকের আপনার অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান করব প্রধানমন্ত্রীকে, তিনি ইমিডিয়েটলি তার এই বর্তমান যে স্পাইনলেস পররাষ্ট্রমন্ত্রী যিনি দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছেন, প্রধানমন্ত্রী ইমেজের বিরুদ্ধে কথা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন যে আমরা নরেন্দ্র মোদীর সাথে সম্মতি নিয়ে প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, ইফ ইট ইজ নট কারেক্ট, এটা যদি অসত্য হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী উচিত হবে চীনে যাওয়ার আগে হাসান মাহমুদকে ফায়ার করা, মানে তাকে চাকরি থেকে বাদ দেওয়া। এই ধরনের ডেরিগেটরি স্পিচ, এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য হাসান মাহমুদ শুড বি ফায়ার্ড ইমিডিয়েটলি ফ্রম দ্য ক্যাবিনেট, বিকজ এটা প্রতিটি নাগরিক, বাংলাদেশের প্রতিটি নাগরিক অপমান বোধ করছে এই কথায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে অথবা রাশিয়া যাবে, আমেরিকা যাবে, আরেক দেশের এনওসি নিয়ে, মানে মানে নরেন্দ্র মোদীর সম্মতি নিচ্ছে, ভারতকে জানাই গেছে। হোয়াই? এটা কি স্বামী স্ত্রীর সম্পর্ক? অবশ্য তাদের আগের পররাষ্ট্রমন্ত্রী বলছিল, যেমন দেখবেন একজন বউ বাজারঘাট করার জন্য অনেক সময় দেখা গেলো মার্কেটিং করার জন্য একটু ইস্টার্ন প্লাজা বা গুলশানে গেল বা কোন আছে না নানান প্লাজা, নাম বলতে চাই না কারণ তাহলে একটা বিজ্ঞাপনের মতো হয়ে যাবে। তো জামাইরে বউ বলে গেল আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটু বাইরে যাচ্ছি, আমি একটু মার্কেটে যাবো, তো জামাই কি বললো, আচ্ছা যাও, তাড়াতাড়ি যেও, ফোন দিও আবার মাঝখানে, বা নিরাপদে যাও ইত্যাদি, অথবা এখন যাইতে পারবে না, রাস্তা অনেক যানজট আছে ইত্যাদি ইত্যাদি। এটা তো বউ সাধারণত জামাইয়ের কাছে বলে যায়, কিন্তু একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে, একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে বলে যেতে হবে কেন যে আমি চীনে যাচ্ছি না? কিন্তু আমার ওই জায়গাটা একটু জানতে চাই, একটা রিলেশনশিপ তো একটা গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজের পার্ট হিসেবে কোন দেশ যদি কোন দেশের রিলেশনশিপের কারণে বলে এটা দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে না, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে না। নো, এটা আমি শেখ মুজিবুর রহমান সাহেবের উদাহরণ টেনে উইথ ডিউ রেসপেক্ট ওনাকে আমি কমপ্লিমেন্টস দিয়ে ওনাকে স্যালুট জানিয়ে বলেছি যে শেখ মুজিবুর রহমান তো বলছেন তোমার সৈন্য কবে নিবা, এক উনি বলেছেন যে আমি উনি তো বলে জানেন যে আমি ওয়াইসিতে যাচ্ছি, কাউকে তো বলতে হয় নাই, তাহলে তখনকার পররাষ্ট্রমন্ত্রীকে তখন বলতে হয় না যে না না পররাষ্ট্রমন্ত্রী, তখনকার পররাষ্ট্রমন্ত্রী বোধহয় ডক্টর কামাল হোসেন সাহেব ছিলেন বোধহয় পররাষ্ট্রমন্ত্রী, অথবা আব্দুল সামাদ আজাদ, হোয়াট এভার, তাকে তো বলতে হয় না যে না উনি ওয়াইসিতে যাচ্ছেন, এটা মানে আপনার মানে কি বলে ইন্দিরা গান্ধীকে বলে যাচ্ছেন। এই ধরনের কোনো আপনি নিউজ শুনেছেন? শোনেন নাই। তাহলে এখন কেন শুনতে হয়? তাহলে যদি এই স্টেটমেন্ট যদি সঠিক না হয়, আমি যেটা আগেও বলেছি আবার রিপিট করছি, যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী দেশদ্রোহী কথা বলার জন্য তাকে ইমিডিয়েটলি মন্ত্রিসভা থেকে তাকে ফায়ার করতে হবে। আর যদি তা না করেন তাহলে আমরা ধরে নেব যে হাসান মাহমুদ সঠিক কথা বলেছেন। কে সঠিক? প্রধানমন্ত্রী সঠিক, মানে অর্থাৎ তিনি বলেন নাই, বাট শি ডাজন্ট কেয়ার, ইফ ইট ইজ সো, তাহলে হাসান মাহমুদকে বাদ দিতে হবে। আর যদি হাসান মাহমুদকে বাদ না দেন তাহলে এইটাই যে কথাটা হাসান মাহমুদ বলেছেন, তাহলে ওই এনওসি নিয়েই তিনি যাচ্ছেন। আমার বক্তব্য হচ্ছে এই জন্য কি মুক্তিযুদ্ধ করেছে এই দেশের মানুষ? এই জন্য কি এই দেশের মা বোন সম্ভ্রমহানি হয়েছে? এই জন্য কি এত ত্যাগ? হ্যাঁ, নিশ্চয়ই তা না। তাহলে আজকে দেশটাকে কোন পর্যায়ে, উনি বললেন না যে যা কিছু অর্জন, আমি তো বলবো যা কিছু বিসর্জন সব কিছু আওয়ামী লীগের হাতে। কারণটা হচ্ছে মানুষ স্বাধীনতা ছাড়া মানুষ বাঁচতে চায় না। তাহলে আমি এই প্রসঙ্গটা এখানে স্টপ করছি, আপনি কিছু প্রশ্ন তুলে দিয়েছেন, আপনি প্রশ্ন তুলে দিয়েছেন, বাঁচতে চায় না। এবং এই সরকারের আমলে পুরো জাতিকে সাবসার্ভিয়েন্ট করে দিয়েছে।